আমার কাছে কিন্তু পায়েল এখনো সে পিচ্ছি। আরো 5-6 বছর আগে যেভাবে আমাকে শিখিয়ে দিত, আমাকে এখনো ভাবে শিখিয়ে দেয়। পায়েলের সাথে আমি শুটিং এ অনেক বেশি মানে ফ্লেক্সিবল। আর জুবন ভাইয়ের একটা গুণ আমার মনে হয় যে মানুষের গুণ আসলে সামনে বলা উচিত না, আমি অলওয়েজ বলি, সেটা হচ্ছে অনেক কোয়ার্টিস্টের সাথে তো কাজ করি এবং সবাই ভালো সবার জায়গা থেকে, বাট জুবন ভাইয়ের একটা দিক যেটা অ্যাকচুয়ালি অনেক ভালো, সেটা হচ্ছে এই যে কমিউনিকেশনটা, যে যখন মনে হয় যে ভাইয়ের সাথে শেয়ার করা যায়, এবং মানে ভাইয়া অনেক জ্ঞানী, মানে অনেক জানে, এবং আমি তো অনেক বছর ধরে কাজ করছি, এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি ভাইয়ের কাছ থেকে শিখছি। এখনও আমি ভাইকে জিজ্ঞেস করি, ভাই কী করবো বলো না, কী করলে ভালো হয় একটু বলো না, এটা কিভাবে করা যায়, এবং এখনও সেই আরও 5-6 বছর আগে যেভাবে আমাকে শিখিয়ে দিত, আমাকে এখনও ভাবে শিখিয়ে দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আমার এখনও মনে হয় যে আচ্ছা আমি সেই আগের পায়েলই আছি, এবং আমাকে ওভাবেই সাপোর্ট করে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কিন্তু পায়েল এখনো সে পিচ্ছি। একদম মানে আমি ওকে যে প্রথমে যেমন পাইছি, আমি অলওয়েজ এরকমই মানে মনে করি যে আসলে পায়েল এখনো আমার কাছে ছোটই। মানে আমি ওরা যা ইচ্ছা বলতে পারি, মানে আমি মন খুলে সব বলতে পারি, এবং পায়েলের সাথে আমি শুটিং এ অনেক বেশি মানে ফ্লেক্সিবল। মানে আমরা এত দুষ্টামি করি, এত কিছু করি, এর মধ্যে আবার শুটিং করি। হ্যাঁ, খুব একদম। সামনে আপনার প্রশংসা করলো যে পায়েল আপুর আসলে কোন গুণটা আপনাকে বেশি? আমি কম করেছি, আমি কিন্তু সামনে প্রশংসা কম করি, পিছনে বেশি করি, জানে ভাইয়া হয়তো। আমরা যেটা জানি সচরাচর মানুষ পিছনে নিন্দা করে, সামনে প্রশংসা করে। না রে ভাই, এত সময় নাই আমার মানুষকে পিছনে বসে বসে নিন্দা করবে, এত সময় নেই।